প্রথমেই কবিতা উৎসব এডি ক্রিয়েশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, প্রীতি, নমস্কার ও সালাম জানিয়ে আজকের বিশেষ অনুষ্ঠান আরম্ভ করছি। দক্ষিণ আসামের বরাক উপত্যকার যশস্বী কবি বিজিত কুমার বর্ষাজির আজ প্রথম মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে কবি সৃজন কর্মকে শ্রদ্ধা জানিয়ে আজকের মহাপর্ব। কবি জন্ম 1949 ইংরেজির 3 অক্টোবর, মৃত্যু 2023 ইংরেজির 27 সেপ্টেম্বর। আত্মবিশ্বাসী স্বপ্নময় কবির কবিতা পড়েই আজকের অনুষ্ঠানের সূচনা করছি। তাহলে পড়ে নিচ্ছি কবির কবিতা। কবিতার শিরোনাম একদিন। কবিতা পাঠে আমি আশুতোষ দাস। কবিতার শিরোনাম একদিন। একদিন একে একে আমি সব খুলে বলতে পারবো, কেন বারান্দার ঝুলন্ত এক শূন্য পিঞ্জর ছিল ভয়ানক কৌতুকে। তখন খালি গা ওই বালকের সঙ্গে সাদা চুল বৃদ্ধের কথা। কখন ওরা মাঠ পেরিয়ে নদীর সামনে এসে থেমে গেল। কেন এই দীর্ঘদিন পরস্পর কথা বলা ছাড়া আর কিছুই করেনি। জেনে নিয়ে তোমার বাড়ির সামনে এসে দাঁড়াবো, ফুলের বাগান ঘেরা বাংলো বাড়ি। তোমরা পেরিয়ে এলে আমি একটা বড় বাড়ির গল্প বলবো, অথচ তোমার তো কোনো অপশন নেই। মনে নেই আমার বুকের কাছে শুয়ে পড়ে একা একা গল্প শুনতে চেয়েছিলে। একদিন একে একে আমি সব খুলে বলতে পারবো, কেন প্রতিদিন সন্তানের কান্না শুনে ঘুম ভাঙে দুঃখে না প্রজ্ঞায়। তখন এদের সঙ্গে হাত ধরে তোর বাংলো বাড়ির কথা। কখন কোন পথে গিয়ে সবাই যে যার মত ভুলে গেল। কেন এক গ্রামের বাউল নদী প্রেরণের কথা বলে আর কিছুই করেনি। জেনে নিয়ে অন্ধকার রাত্রে এসব পাথর চুপি চুপি কুড়িয়ে এনেছি খেলার পুতুল তোমার বাংলো বাড়ি। আমি তোমাকে লণ্ঠন হাতে সেই পাহাড়ওয়ালা গল্প বলবো, অথচ তোমার তখন অপশন নেই। মনে নেই বুকের দুদিক জুড়ে গৃহস্থালী আতিথেয়তার আয়োজন। একদিন কথা দিয়েছিলে দায়ের দায়িত্ব সন্তানের মুখ থেকে সব জেনে নিও। তারপর তোমার গৃহস্থালী গল্প শোনা, পাড়লার লণ্ঠন, জ্বলন্ত পিঞ্জর, মুখের কাছে ঝুঁকে কেউ আর গল্প শুনতে চায় না। অপশন নেই। মনে নেই বুকের দুদিক জুড়ে গৃহস্থালী আতিথেয়তার আয়োজন। একদিন কথা দিয়েছিলে দায়ের দায়িত্ব সন্তানের মুখ থেকে সব জেনে নিও। তারপর তোমার গৃহস্থালী গল্প শোনা, পাড়লার লণ্ঠন, জ্বলন্ত পিঞ্জর, মুখের কাছে ঝুঁকে কেউ আর গল্প শুনতে চায় না। অপশন নেই। কবি বিজিত কুমার বর্ষাজি উত্তর পূর্বাঞ্চলের বাংলা সাহিত্যকে দেদীপ্যমান ঔজ্জ্বল্যে যারা পরিচয় করিয়েছেন বৃহৎবঙ্গের সঙ্গে, সেই সব কবি লেখকদের মধ্যে অন্যতম প্রধান কবি। 60-এর দশকে বিজিত কুমার বর্ষাজির আত্মপ্রকাশ সাহিত্যের অঙ্গনে তিনি সাহিত্য লিটিল ম্যাগাজিনের সম্পাদনা করেছেন। সেই সাহিত্য লিটিল ম্যাগাজিনটি এখনো প্রকাশিত হচ্ছে। সেই সঙ্গে নিষ্ঠা ও নিমগ্নতায় তার সৃজনকর্ম নান্দনিক সৌন্দর্য ও সুষমায় এক ভিন্ন মাত্রায় নিয়ে গেছে। বিজিত কুমার বর্ষাজি হাইলাকান্দি SS কলেজে অধ্যাপনা কাজ করতেন। সেই সূত্রে আমি তার ছাত্র। পরবর্তী সময়ে সাহিত্য চর্চার সঙ্গে যুক্ত থাকার সুবাদে খুব ঘনিষ্ঠ হয়ে যায়। কবির প্রয়াণের আগেও তার বাড়ির বৈঠক ঘরে বসে অডিও ভিডিও রেকর্ড করেছি কবিতা উৎসব এডি ক্রিয়েশনের জন্য। কবির অনেক লেখাই তার বই প্রকাশ হওয়ার আগেই তার কণ্ঠে শুনে প্রাণিত হয়েছি। কবিতার পাশাপাশি গদ্য রচনা, শ্রীচরণমূলক গ্রন্থ, উপন্যাস রয়েছে তার। তবে আমার কাছে একজন স্বপ্নময় ভালোবাসা মনোমুগ্ধকর কবি তিনি। তার প্রথম কাব্যগ্রন্থ কেউ পরবাসী নয়, এবং এই কবিতা তার এই আলোহা রৌদ্রের সংকলনেও রয়েছে। সেই কবিতার থেকে একটি কবিতা পড়ে নিচ্ছি। বিজিত কুমার বর্ষাজির কবিতা। কবিতার শিরোনাম মা ও ভ্রমরকে। তোমরা তো ডাকবে না কেউ, তবু যাব এই অবেলায়। পায়ে চলা পথ, খামার গোয়াল,
খড়ের ছাউনি দেয়া ঘর, বেরিয়ে আসার পথে বাতাবি লেবুর গাছ, সূর্যমুখী ফুল। আমি চিনি তোমাদের সমস্ত শরীর, বুকের ওপর মুখ বলেছিলে যাই। এই মাঠে জ্যোৎস্না ছিল, শিমুল গাছের থেকে লাল ফুল ঝরে ঝরে পড়ে। লাল ফুল ঝরার সময় যাব, এই অবেলায় ছড়িয়ে ছড়িয়ে ভেসে যাব তোমার শরীরে। 28 বছর পর আরো একদিন অন্ধের মতন আমি দু হাতে হাতড়ে নেব এই জ্যোৎস্না, এই মাঠ, হারানো শরীর। তুমি তো রাজার কাছে বাগদত্তা, বুকের ওপর মুখ বলেছিলে যাই। কবি কি পরিবেশনায় কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় কৃত্তিবাস প্রকাশনী থেকে 1378 ইংরেজিতে। বিজিত কুমার ভট্টাচার্যের জন্ম উচ্চশিক্ষিত বনেদি পরিবারে করিমগঞ্জ জেলার কায়স্থ গ্রামে। পরবর্তী সময়ে জীবন জীবিকার কাজে এসেছিলেন হাইলাকান্দি। তার সমস্ত সৃষ্টি প্রায় হাইলাকান্দিতে বসেই লিখেছিলেন। প্রথম কাব্যগ্রন্থের সমস্ত শরীর জুড়ে প্রেমের উচ্চারণ, তবে গ্রাম্য স্মৃতির পাতা ওড়ে তার কবিতায়। প্রথম কাব্যগ্রন্থই তাকে বৃহৎ বঙ্গের কবি সমাজের কাছে পরিচয় করিয়ে দিয়েছে। তার দ্বিতীয় কাব্যগ্রন্থ যে কাছে স্তব্ধতায়, তার দ্বিতীয় কাব্যগ্রন্থ তার নিজের প্রকাশন সাহিত্য প্রকাশনীতে প্রকাশিত হয় 1388 ইংরেজিতে। এই কাব্যের কবিতার অন্যভাবে অন্য সুর পাই, অন্যরকম সুর পাই আমরা, তার বাকৃতি অন্যরকম। তাহলে পড়ে নিচ্ছি জেগে আছো স্তব্ধতার কবিতা থেকে একটি কবিতা। কবিতা শিরোনাম যা আছে এখন। জেগে আছো স্তব্ধতায় কবিতা গ্রন্থতে পড়ে নিচ্ছি, জেগে আছো স্তব্ধতা কাব্যগ্রন্থ থেকে পড়ে নিচ্ছি। যা আছে এখন। আজই পাঠিয়ে দেব যতটুকু আছে, পাছে মনে পড়ে কিছু আরো গভীরতর দুস্তর স্মৃতির কাছে, অবচেতনার কাছে পাওয়া যাবে এই ভেবে হয়তো গুটানো চলে পাল। কতকাল নৌকো ঘাটে দাঁড়িয়ে থাকতে পারে বলো, মন চলো ততটুকু নেই এখনই, যা হবে পারাপার। আমার নিজের কাছে এই কথা ফিরে আসে, প্রবাসে তো চিরকাল কেউ থাকে না, পাবে না তোমার ঠিক যতখানি, তবু এই হাত বেহাত হবার আগে তোমাকে পাঠাতে চাই কবিতার স্মৃতি ও যন্ত্রণা। আমার নিজের কাছে এই কথা ফিরে আসে, প্রবাসে তো চিরকাল কেউ থাকে না, পাবে না তোমার ঠিক যতখানি, তবু এই হাত বেহাত হবার আগে তোমাকে পাঠাতে চাই কবিতার স্মৃতি ও যন্ত্রণা। আমরা বিজিত কুমার ভট্টাচার্যের কবিতা শুনছি জেগে আছো স্তব্ধতা কাব্যগ্রন্থ থেকে। এই গ্রন্থটি 1388 ইংরেজিতে প্রকাশিত হয়। কবিতার ভুবনে বারবার নানান আঙ্গিক বিষয় নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন, সেই সঙ্গে সাহিত্য সম্পাদনা করেছেন যথাযথভাবে। তার সৃজনী হাত দিয়ে তখন বের হয়েছে তৃতীয় কাব্যগ্রন্থ সুন্দর, যেখানে খেলা করে 1358 ইংরেজিতে। সেই কাব্যগ্রন্থে বিষয়ে প্রাধান্য পেয়েছে সময়, যন্ত্রণা তার কাব্যের প্রধান ভাষা হয়ে উঠেছে। সুন্দর অন্যভাবে উপস্থাপিত করেছেন। পুরনো মিথ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেছেন মহাভারত কথা কাব্যগ্রন্থে। সাহিত্য 1407 ইংরেজি প্রকাশিত হয়। পূর্ণভবা কাব্যগ্রন্থের শব্দকে ইন্দ্রজালের মতন ছড়িয়ে দিয়েছেন অপূর্ব দক্ষতায়, যা সাহিত্য প্রকাশন থেকে প্রকাশিত হয় 1407 ইংরেজিতে। এখানে অন্য আঙ্গিকে লিখলেন ও ছেলে, বাউল ছেলে, তার আত্মবোলা ছেলেকে নিয়ে। এই চূর্ণ চূর্ণ কবিতার ভেতর তার অন্য এক ছবি আমরা দেখতে পাই। সেই ও আমার বাউল ছেলে গ্রন্থ থেকে অনু কবিতার একটি কবিতা পড়ে নিচ্ছি। দেবতারা সমুদ্র মন্থন করেছিল, অমৃত দন্য দেবতারা, আমিও তো দুহাতে মন্থন করি, দুই কানা ঢেউ, সাধ্য মতো উথাল পাতাল ঢেউ, সমগ্র শরীরে ধরি সমুদ্রকে। দেবতারা সমুদ্র মন্থন করেছিল অমৃতের লোভে। এই গ্রন্থের কবিতার কোনো নামকরণ নেই। অনু কবিতাগুলি তিনি তার ছেলেকে নিয়ে হয়তো লিখেছেন। ও ছেলে, বল ছেলে, এই কবিতার আঙ্গিক ভাষা
বাকৃতি একেবারে অন্যরকম। এইভাবে তিনি নানান পরীক্ষা নিরীক্ষা করেছেন। আমরা বিজিত কুমার বচ্চনের কবিতা শুনছি। দেশভাগের যন্ত্রণা কবিকে করেছে আহত। তিনি দেশভাগের যন্ত্রণা নিয়ে অনেক কবিতা লিখেছেন। একটি বিখ্যাত কবিতা 19 পদাবলী সংকলন রয়েছে, সেই আমরা হয়তো গ্রন্থিত আকারে কবিতাটা পাইনি, হয়তো পেয়ে যাব। কবিতার শিরোনাম দেশ বিদেশের কথা। বিজিত কুমার বচ্চনের কবিতা পাঠে আশুতোষ দাস। দেশ বিদেশের কথা। নদীটা পেরিলেই বিদেশ, ছোট নৌকা ভেসে যায় ওই পারে। ওরা আমাদের ভাষায় কথা বলে, একই গড়ন, একই পোশাক, আহার বিহার একেবারে এক। তবু নদী পেরিলেই বিদেশ। শত্রু দেশ ছিল এককালে, এখন মিত্র দেশ। তবু তো বিদেশ। দেশ বিদেশের মাঝে একখানা নদী, কুশিয়ারা, বহমান জল। জল তো জীবন। কাদের জীবন? এই জল দ্বারা দুভাগ করেছে কেটে। তবু নদীর জলে নৌকাখানা কত স্বাভাবিক। ভয় ডর নেই, ডরে গুণী নেই। লহমায় অপারে ভিড়ে যায়। দুই তীরে দুই রকম পতাকা ওড়ে, যেন খেলা করে। খেলা খেলা সময় হলেই খেলা মিটে যাবে। মা যখন ডাকবে, এই তোরা আয়, খেতে আয়, সব মিটে যাবে। যে যার পতাকা ফেলে পাত পেরে বসবে মাটিতে, মাটির দাওয়ায়। নদীটা এমন খেলা স্বপ্নে দেখে রুচ। তবু নদীর জলে নৌকাখানা কত স্বাভাবিক। ভয় ডর নেই, ডরে ঘূর্ণি নেই। লহমায় অপারে ভিড়ে যায়। দুই তীরে দুই রকম পতাকা ওড়ে, যেন খেলা খেলা। সময় হলেই খেলা মিটে যাবে। মা যখন ডাকবে, এই তোরা আয়, খেতে আয়, সব মিটে যাবে। যে যার পতাকা ফেলে পাত পেরে বসবে মাটিতে, মাটির দাওয়ায়। নদীটা এমন খেলা স্বপ্নে দেখে রুচ। এতক্ষণ আমরা বিজিত কুমার বচ্চনের কবিতা শুনলাম। কবি কবিতার পাশাপাশি গদ্য রচনা করেছেন। অনেক রকম তার সৃজনী কাজ রয়েছে। আজ এখানেই ইতি টানছি আজকের পর্ব। কবিকে নিয়ে আরো কয়েকটি পর্ব করা যেতে পারে। কবিকে শ্রদ্ধা জানাচ্ছি, তার সৃজনকর্মকে শ্রদ্ধা জানাচ্ছি। তার লেখা সমাদৃত হোক, এই প্রত্যাশা নিয়ে কবিতা উৎসব এডুকেশন অনুষ্ঠান শেষ করছি। কবিতা উৎসব এডুকেশন অনুষ্ঠান শুনুন, দেখুন, আমাদের পাশে থাকুন। প্রকৌশলগত অনেক ত্রুটি থাকা সত্ত্বেও, উপস্থাপনার অনেক খামতি থাকা সত্ত্বেও দেশে বিদেশের হাজার হাজার দর্শক এই অনুষ্ঠান দেখে থাকেন। আপনিও দেখুন, দেখতে থাকুন, ভালো লাগবেই। কবিতা হলো সুস্থভাবে বেঁচে থাকার অক্সিজেন। দেখতে থাকুন, ভালো লাগবেই। নমস্কার।